এই জন্য রমজানের 10টা 30টা রোজার পরেই আবার রব বলেন এবার শাওয়াল মাসে আবার 6টা রাখো। শাওয়ালে আবার কটা রাখো? তবে এই 6টাকে একসাথে দেন নাই, আবার ঈদের পরের দিন থেকে দেন নাই। সুবহানাল্লাহ, কতটা আদর করে 6টাকে আলাদা দিয়েছেন, আলাদা, যে এই 6টা আলাদা রাখো। শাওয়াল মাসে যদি তুমি 6টা রোজা রাখো তো যাও, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমাকে পুরো জীবন রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। কি হয় 30টা দিয়ে 3 10 10 30 300, আর এই 6টা দিয়ে 6 দশম 60 360 দিন হয়ে গেল। তাহলে শাওয়াল মাসে 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? না, প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। যদি একাধারে দিত আমরা পারতাম না, এজন্য কি করছে, একাধারে দিলে আমাদের বিয়ের তারিখগুলো কেমনে করতেন। আবার যদি শাওয়ালের 2 তারিখ থেকে শুরু করে দিত তো বিয়ে শাদী কেমনে করাইতেন? কারণ এখন তো বিয়ে শাদীর মৌসুম চলে, বিয়ে শাদী হিড়িক, বিয়ে শাদীর মৌসুম চলে। এজন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে 6টা রোজাকে আলাদা করে দিয়েছেন। যাও, এই শাওয়াল মাসে, পুরো শাওয়াল মাসে যখন যখন সুযোগ পাও তখন রেখে 6টা রোজা রেখে দিলে, যাও কথা দিলাম পুরো বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিন। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ, মুরব্বীরা ইনশাআল্লাহ করতে কষ্ট লাগে। মাশাআল্লাহ 30টা তো হয়েই গেছে। এই শাওয়াল যদি জীবনে আর না মিলে, কি হয়, এই শাওয়াল যদি আর জীবনে না মিলে, এরপরে কোন মুসলমান যদি একটা নফল রোজা রাখে, একটা নফল রোজা, আল্লাহর নবী বলেন মান সামা ইয়াওমান, যে একদিন রোজা রাখলো। এখানে রোজা মানে নফল রোজা, ফরজের সওয়াব বর্ণনা করার দায়িত্ব রাসূলের নয়। কি এটা রাসূল আর কোনটা বলে আবার কোন বিপদে পড়ে? কি ফরজের সওয়াব ঘোষণা করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। ফরজ কার বলেন? আল্লাহ। এজন্য এক বুজুর্গ স্বপ্নে দেখলেন, এক বুজুর্গ জানতে চাইলেন, কি বললেন, কোথায় লিখছে কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখছে, আমি আল্লাহকে স্বপ্নে দেখতে চাই, আমি আল্লাহকে কি স্বপ্নে দেখতে চাই। তো আরেক বুজুর্গ তাকে সবক দিলেন, শোনো, আজকে না তুমি মাগরিবের নামাজ পড়ে ঘুমায় যাবা, মাগরিবের নামাজ পড়ে কি এশার নামাজ পড়বা না, ফরজও পড়বা না, সুন্নতও পড়বা না, আজকে সোজা মাগরিবের নামাজ পড়ে ঘুমায় যাবা, ফজরের সময় উঠবা। তো এই বেচারা গিয়া সত্যি সত্যি শুয়ে গেছে, ঘুম তো আর আসে না, এশার নামাজ তো কি, তো বুদ্ধি করছে, পিসা বুজুর্গ কইছে নামাজ না পড়ে ঘুমায় যেতে, তো যা আজকে সুন্নতটা পড়বো না, শুধু ফরজ 4 রাকাত আর ছাড়বো না। চুপে চুপে ফরজ 4 রাকাত পড়ে আস্তে ঘুমায় গেছে, সুন্নত পড়ে নাই। এবার স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে জাগাচ্ছেন, এই আমার সুন্নতটা ছেড়ে দিলে কেন, উঠো পড়ো। এবার তাড়াতাড়ি হচ্চকিত হয়ে উঠে সুন্নতটা পড়ে আবার ঘুমায় গেলেন। ফজরে ওই বুজুর্গের কাছে আয়েশা বললেন, হুজুর কাম তো একটা ঘটে গেছে। কি ঘটছে? চাইছিলাম আল্লাহকে স্বপ্নে দেখতে, আল্লাহকে তো দেখিনি, রাসূলকে তো দেখছি। আচ্ছা কেমনে? আপনি না কইছিলেন নামাজ না পড়ে শুয়ে যেতে, তা আমি ভাবলাম এশাটা না পড়ি কেমনে, তো এশাটা পড়ে শুইছি, লেকিন সুন্নতটা পড়ি শুই নাই। তো রাতে আল্লাহ রাসূল আয়েশা বলে, আমার সুন্নতটা কেন ছেড়ে দিলে? তো তিনি বলেন যে এই জন্যই তোমাকে বলছিলাম, যদি ফরজ ছেড়ে শুইতা তো আল্লাহ এসে বলতো আমার ফরজটা ছেড়ে ঘুমাইলি কেমনে। কি ভাই, এটা কোন আল্লাহ ওয়ালাদের অভিযোগ, এটা ওহী নয়। কি নয় বলেন? এটা কোন শরীয়ত নয়, এটা আল্লাহ ওয়ালাদের কি, আল্লাহ ওয়ালাদের একটা এক একজনের একটা বিষয় থাকে, হালত থাকে। ওই আল্লাহ ওয়ালা যিনি সবক দিয়েছেন তিনি নিশ্চিত ছিলেন যে সে ফরজ সুন্নত কোনটাই ছাড়বে না। একটু পরে ঘুম থেকে উঠবে তো উঠবেই, তো ফরজও পড়বে সুন্নতও পড়বে, বুঝেছেন? তো বহরহাল এই 6টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান সামা ইয়াওমান, যে একটা রোজা রাখবে, নফল রোজা, একটা রোজা, বা'দাহুল্লাহু আনিন নার কাগরাবিন তারা মিন ফারখিহি ইলা হারিমিহি, যেমন একটা কাক তার বাসা থেকে উঠতে উঠতে শুরু করলো, একটা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো, মওত পর্যন্ত উঠলো, বুঝেন নাই?
কাকের বাচ্চা বাসা থেকে কি করলো? উড়া শুরু করলো। কোন পর্যন্ত উঠলো? মৌত পর্যন্ত উঠলো। যত দূর যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে তত দূর সরিয়ে দিবেন। এজন্য এই 6টা রোজা লাজিম করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই 6 রোজা আদায় করা ছাড়া তুমি আমার মৌত দিও না। আপনারাও কোন হ্যাঁ, আপনাদের কাছে তো মামুলি লাগে, মনে হয় যে মামুলি আর কি। কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবেন এই 6 রোজার এক রোজার দাম 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। কি হয়? আমাদের কাছে তো ফরজ রোজারই দাম নাই। আমাদের কাছে তো জুতা বিক্রি করা ফরজ রোজার থেকে দাম বেশি। বাস্তব না বাস্তব? এই জন্য ইনশাআল্লাহ 6 রোজার পাবন্দি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আরাফার দিনের রোজা। কোন মানুষ যদি আরাফার দিনে একটা রোজা রাখে, আরাফার দিন কোন তারিখকে বলে? জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কি? কোন মানুষ যদি জিলহজ মাসের 9 তারিখে একটা রোজা রাখে, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। রাখবো তো ইনশাআল্লাহ? বলেন। কুরবানির ঈদের আগের দিন, বলেন। কুরবানির ঈদের জিলহজ্জার কত তারিখ? 9 তারিখ। 9 জিলহজ্জা, জিলহজ মাসের 9 তারিখ যদি কোনো মুসলমান রোজা রাখে, এই হাদিস কিন্তু বুখারী মুসলিম। সুবহানাল্লাহ। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাল্লাহু সানাতাইন। রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি বলেন, যেই ইবাদতগুলো গুনাহ মাফ করে দেয়, যে ইবাদতগুলো গুনাহ কি করে দেয়? একজন মানুষের যদি প্রত্যেক বছর 2 বছরের গুনাহ মাফ হয়, এক রোজায় 2 বছরের গুনাহ মাফ হয়, আরো হাজারো ইবাদত আছে যেগুলো দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তো এক রোজা দিয়ে যদি 2 বছরের গুনাহ মাফ হয়, বাকি রোজাগুলো দিয়ে কি হবে? সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা তিনি বলেন, এটার অর্থ হলো যেটা মুকাফফিরাতুজ যুনুব, যে ইবাদতগুলো গুনাহ মুছে দেয়, এই ইবাদতগুলো যদি আরো বেশি করে মানুষ, তো তখন আল্লাহ তাআলা ওই গুনাহ মোছার পরে আর যেগুলো থাকে তখন তো গুনাহ থাকে না, আর যেই নেকি থাকে এগুলো দিয়ে শুধুই তার দারাজাত বুলন্দ করতে থাকে। এগুলো তখন তার দারাজাত কি হয়? বুলন্দ হয়। তাহলে জিলহজ মাসে কয় রোজা? ভুলে গেছি। এরপর আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি জিলহজ মাসের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা দিন একটানা রোজা রাখে, রাসূল বলেন কেউ যদি জিলহজ মাসের 9 দিন একটানা রোজা রাখে, এক রোজা 1 বছরের গুনাহ মাফ। রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ছুটে না, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ইনসানের তবিয়ত ভিন্ন ভিন্ন, এজন্য আল্লাহ তাআলা ইবাদতকেও ভিন্ন ভিন্ন বানিয়ে দিয়েছেন। আচ্ছা, যদি একটানা 6 মাস রোজা দিত তো কি অবস্থা হইতো? যদি ফজর নামাজ 70 রাকাত দিত তো কি অবস্থা হইতো? 12 ঘন্টা নামাজ দিত তো আমাদের কি অবস্থা হইতো? আচ্ছা, তাওয়াফ যদি 70টা, 7টার পরিবর্তে 70টা দিত, যে বাইতুল্লাহ চতুর্দিকে 7 বারের পরিবর্তে 70 বার ঘুরলে 1 চক্কর হবে, অবস্থাটা কেমন হইতো? তাহলে বোঝা গেছে বান্দা একসাথে বেশি চাপালে পারবে না। এজন্য ভিন্নতা ভিন্ন 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 করে দিয়েছেন। নামাজকে 5 ওয়াক্ত যদি এক টাইমে দিয়ে দিত, পুরা 17 রাকাত ফরজ আর 32 রাকাত সুন্নাত যদি এক ওয়াক্তে দিয়ে দিত, তো ইমামও খুঁজে পাওয়া যেত না দেশে। বাস্তব না বাস্তব? এজন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন ভাবে আমাদের উপরে কি করেছেন? ইবাদতগুলোকে চাপিয়ে দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সাধ্যের বাইরে কোনো কিছুই আল্লাহ আমাদের উপর চাপান নাই। যতটা দিয়েছেন ততটুকু আমাদের সাধ্যের ভিতরেই দিয়েছেন, সাধ্যের ভেতরেই দিয়েছেন, কোনোটাই আমাদের সাধ্যের বাইরে না। এজন্য কোন ফরজ ওয়াজিব, কোন সুন্নাত, কোন নফল আমাদের সাধ্যের বাইরে না। আমাদের কি না বলেন? সবগুলো আমাদের সাধ্যের কি। এজন্য তারাবি 20 রাকাত দিয়েছে। আচ্ছা, যদি তারাবি 40 রাকাত দিত, আমাদের সাধ্যের বাইরে চলে যেত। এজন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন আলাদা আলাদা, রোজা দিয়েছেন সীমিত সময়ের জন্য, যাকাত দিয়েছেন অল্প 40 ভাগের 1 ভাগ, হজ দিয়েছেন বছর জীবনে 1 বার, যাকাত দিয়েছেন বছরে 1 বার, হজ দিয়েছেন আবার তাওয়াফ সাই
মিনা আরাফা মুজদালিফা সীমিত সময়। যদি বলতেন আরাফার মাঠে গিয়ে 7 দিন বসে থাকবা, আচ্ছা বিষয়টা কেমন হইতো? সাপ মরে যেত, কষ্টে সাপ মরে যেত। শুধু এক বেলা দিয়েছেন, জোহর থেকে মাগরিব। সুবহানাল্লাহ, জোহর থেকে কি গরুবে শামস পর্যন্ত, মাগরিব তো নাই সেদিন, গরুবে শামস পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত অল্প সময় দিয়েছেন। রব যেহেতু আহকামুল হাকিমিন, রব জানতেন এদেরকে একসাথে দিলে পারবে না, এজন্য ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রমজানের 10টা 30টা রোজার পরেই আবার রব বলেন এবার শাওয়াল মাসে আবার 6টা রাখো। শাওয়ালে আবার কটা রাখো? তবে এই 6টাকে একসাথে দেন নাই, আবার ঈদের পরের দিন থেকে দেন নাই। সুবহানাল্লাহ, কতটা আদর করে 6টাকে আলাদা দিয়েছেন, আলাদা, যে এই 6টা আলাদা রাখো। শাওয়াল মাসে যদি তুমি 6টা রোজা রাখো তো যাও, আমি নবী কথা দিলাম, আল্লাহ তাআলা তোমাকে পুরো জীবন রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। কি হয়? 30টা দিয়ে 3 10 10 30 300, আর এই 6টা দিয়ে 6 দশম 60, 360 দিন হয়ে গেল। তাহলে শাওয়াল মাসে 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? না, প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। যদি একাধারে দিত আমরা পারতাম না, এজন্য কি করছে, একাধারে দিলে আমাদের বিয়ের তারিখগুলো কেমনে করতেন। আবার যদি শাওয়ালের 2 তারিখ থেকে শুরু করে দিত তো বিয়ে শাদী কেমনে করাইতেন? কারণ এখন তো বিয়ে শাদীর মৌসুম চলে, বিয়ে শাদী হিড়িক, বিয়ে শাদীর মৌসুম চলে। এজন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে 6টা রোজাকে আলাদা করে দিয়েছেন। যাও এই শাওয়াল মাসে, পুরো শাওয়াল মাসে যখন যখন সুযোগ পাও তখন তখন রেখে 6টা রোজা রেখে দিলে, যাও কথা দিলাম পুরো বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ, মুরব্বীরা ইনশাআল্লাহ করতে কষ্ট লাগে। মাশাআল্লাহ 30টা তো হয়েই গেছে। এই শাওয়াল যদি জীবনে আর না মিলে, কি ভাই, এই শাওয়াল যদি আর জীবনে না মিলে, এরপরে কোন মুসলমান যদি একটা নফল রোজা রাখে, একটা নফল রোজা, আল্লাহর নবী বলেন মান সামা ইয়াওমান, যে একদিন রোজা রাখলো, এখানে রোজা মানে নফল রোজা, ফরজের সওয়াব বর্ণনা করার দায়িত্ব রাসূলের নয়। কি এটা রাসূল কোনটা বলে আবার কোন বিপদে পড়ে? কি ফরজের সওয়াব ঘোষণা করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। ফরজ কার বলেন? আল্লাহ। এজন্য এক বুজুর্গ স্বপ্নে দেখলেন, এক বুজুর্গ জানতে চাইলেন, কি বললেন, কোথায় লিখছে কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখছে, আমি আল্লাহকে স্বপ্নে দেখতে চাই, আমি আল্লাহকে কি স্বপ্নে দেখতে চাই। তো আরেক বুজুর্গ তাকে সবক দিলেন, শোনো আজকে না তুমি মাগরিবের নামাজ পড়ে ঘুমায় যাবা, মাগরিবের নামাজ পড়ে কি এশার নামাজ পড়বা না, ফরজও পড়বা না, সুন্নতও পড়বা না, আজকে সোজা মাগরিবের নামাজ পড়ে ঘুমায় যাবা, ফজরের সময় উঠবা। তো এই বেচারা গিয়া সত্যি সত্যি শুয়ে গেছে, ঘুম তো আর আসে না, এশার নামাজ তো কি, তো বুদ্ধি করছে, পিসা বুজুর্গ কইছে নামাজ না পড়ে ঘুমায় যেতে, তো যা আজকে সুন্নতটা পড়বো না, শুধু ফরজ 4 রাকাত আর ছাড়বো না। চুপে চুপে ফরজ 4 রাকাত পড়ে আস্তে ঘুমায় গেছে, সুন্নত পড়ে নাই। এবার স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এসে তাকে জাগাচ্ছেন, এই আমার সুন্নতটা ছেড়ে দিলে কেন, উঠো পড়ো। এবার তাড়াতাড়ি হচ্চকিত হয়ে উঠে সুন্নতটা পড়ে আবার ঘুমায় গেলেন। ফজরে ওই বুজুর্গের কাছে এসে বললেন, হুজুর কাম তো একটা ঘটে গেছে। কি ঘটছে? চাইছিলাম আল্লাহকে স্বপ্নে দেখতে, আল্লাহকে তো দেখিনি, রাসূলকে তো দেখছি। আচ্ছা কেমনে? আপনি না কইছিলেন নামাজ না পড়ে শুয়ে যেতে, তা আমি ভাবলাম এশাটা না পড়ি কেমনে, তো এশাটা পড়ে শুইছি, লেকিন সুন্নতটা পড়ি শুই নাই। তো রাতে আল্লাহ রাসূল আয়েশা বলে, আমার সুন্নতটা কেন ছেড়ে দিলে? তো তিনি বলেন যে এই জন্যই তোমাকে বলছিলাম, যদি ফরজ ছেড়ে শুইতা তো আল্লাহ এসে বলতো আমার ফরজটা ছেড়ে ঘুমাইলি কেমনে। কি ভাই, এটা কোন আল্লাহ ওয়ালাদের অভিযোগ, এটা ওহী নয়, কি নয় বলেন, এটা কোন শরীয়ত নয়, এটা আল্লাহ ওয়ালাদের কি, আল্লাহ ওয়ালাদের একটা এক একজনের একটা বিষয় থাকে, হালত থাকে।
ওই আল্লাহওয়ালা যিনি সবক দিয়েছেন তিনি নিশ্চিত ছিলেন যে সে ফরজ সুন্নত কোনোটাই ছাড়বে না। একটু পরে ঘুম থেকে উঠবে তো উঠবেই, তো ফরজও পড়বে সুন্নতও পড়বে, বুঝেছেন? তো বহরহাল এই 6টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান সামা ইয়াওমান, যে একটা রোজা রাখবে, নফল রোজা, একটা রোজা, বা'আদাহুল্লাহু আনিন নার কাগরাবিন তারা মিন ফারখিহি ইলা হারিমিহি। যেমন একটা কাক তার বাসা থেকে উঠতে উঠতে শুরু করলো, একটা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো, মওত পর্যন্ত উঠলো। বুঝেন নাই? কাকের বাচ্চা বাসা থেকে কি করলো? উড়া শুরু করলো। কোন পর্যন্ত উঠলো? মওত পর্যন্ত উঠলো। যত দূর যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে তত দূর সরিয়ে দিবেন। এজন্য এই 6টা রোজা লাজিম করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই 6 রোজা আদায় করা ছাড়া তুমি আমার মওত দিও না। আপনারাও কোন না, হ্যাঁ? আপনাদের কাছে তো মামুলি লাগে, মামুলি লাগে, মনে হয় যে মামুলি আর কি। এই যে হাসরের ময়দানে গিয়ে দেখবেন এই 6 রোজার এক রোজার দাম 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। কি হয়? আমাদের কাছে তো ফরজ রোজারই দাম নাই। আমাদের কাছে তো জুতা বিক্রি করা ফরজ রোজার থেকে দাম বেশি। বাস্তব না বাস্তব? এজন্য ইনশাআল্লাহ এই 6 রোজার পাবন্দি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আরাফার দিনের রোজা। কোন মানুষ যদি আরাফার দিনে একটা রোজা রাখে, আরাফার দিন কোন তারিখকে বলে? জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কি? কোন মানুষ যদি জিলহজ মাসের 9 তারিখে একটা রোজা রাখে, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। রাখবো তো ইনশাআল্লাহ? বলেন। কুরবানির ঈদের আগের দিন, বলেন। কুরবানির ঈদের জিলহজ্জার কত তারিখ? 9 তারিখ। 9 জিলহজ্জা, জিলহজ মাসের 9 তারিখ যদি কোনো মুসলমান রোজা রাখে, এই হাদিস কিন্তু বুখারী মুসলিম। সুবহানাল্লাহ। আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরুল্লাহু সানাতাইন, রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত, তিনি বলেন যেই ইবাদতগুলো গুনাহ মাফ করে দেয়, যে ইবাদতগুলো গুনাহ কি করে দেয়, একজন মানুষের যদি প্রত্যেক বছর 2 বছরের গুনাহ মাফ হয়, এক রোজায় 2 বছরের গুনাহ মাফ হয়, আরো হাজারো ইবাদত আছে যেগুলো দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তো এক রোজা দিয়ে যদি 2 বছরের গুনাহ মাফ হয়, বাকি রোজাগুলো দিয়ে কি হবে? সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা তিনি বলেন এটার অর্থ হলো যেটা মুকাফফিরাতুজ যুনুব, যে ইবাদতগুলো গুনাহ মুছে দেয়, এই ইবাদতগুলো যদি আরো বেশি করে মানুষ, তো তখন আল্লাহ তাআলা ওই গুনাহ মোছার পরে আর যেগুলো থাকে তখন তো গুনাহ থাকে না, আর যেই নেকি থাকে এগুলো দিয়ে শুধুই তার দারাজাত বুলন্দ করতে থাকে। এগুলো তখন তার দারাজাত কি হয়? বুলন্দ হয়। তাহলে জিলহজ মাসে কয় রোজা? ভুলে গেছি। এরপর আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি জিলহজ মাসের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা দিন একটানা রোজা রাখে, রাসূল বলেন কেউ যদি জিলহজ মাসের 9 দিন একটানা রোজা রাখে, এক রোজা 1 বছরের গুনাহ মাফ। রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ছুটে না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনিও নিয়ত করেন। আপনার এই কিতাব থেকে আমি পড়ে দেখাবো। কিতাবটা দেন, দেন, খোলেন জিলহজ্জা, খোলেন জিলহজ্জা। তাহলে জিলহজ মাসের কয়টা রোজা মোট বলেন? 9টা রোজা। কষ্ট হয়ে গেছে বেশি না? হ্যাঁ, আচ্ছা যেমন ধরেন জিলহজ মাস খোলেন, জিলহজ্জা, ফাযাল জিলহজ্জা। যেমন ধরেন আমি নাকি 1 লাখ টাকা দেন আছে, আরাফার আগে আছে, দেন না আমার কাছে দেন 100। 191 না? আচ্ছা দেখেন 191 দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي أيوب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال
মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রমজান মাসের পরে রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়ালের আরো 6টা রোজা রাখলো, রাসূল বলেন সে যেন সারা জীবন রোজা রাখলো। রাওয়াহু মুসলিম। বলেন রাওয়াহু। মান সামা রমাদানা, যে রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে আরো 6টা রোজা রাখলো শাওয়াল মাসে, কানা কাসিয়ামিদ দার, সে যেন সারা বছর রোজা রাখলো। عن ثوبان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال جعل الله الحسنة بعشر أمثالها فشهر ب10 أشهر و6 أيام بعد الفطر تمام السنة। سبحان الله। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকিকে বানিয়েছেন 10 নেকি, একটা করলে 10, 10-এর নিচে তার কাছে কোনো অঙ্ক নাই। সুবহানাল্লাহ। অতএব রমজান মাস দিয়ে তিনি বানিয়েছেন, রমজান মাস দিয়ে বানিয়েছেন 10, হ্যাঁ, রমজান মাস দিয়ে 30 দিন দিয়ে বানিয়েছেন 10 মাস, 1 মাস দিয়ে বানিয়েছেন কত মাস? 10 মাস। আর 6 দিন দিয়ে বানিয়েছেন কয় মাস? 2 মাস। হয়ে গেল 12 মাস। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপরে কি বলেন? عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن يوم عرفة قال يكفر السنة الماضية والباقية رواه مسلم والترمذي। سبحان الله। আল্লাহর নবী বলেন হ্যাঁ, রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আরাফার দিনে রোজার দাম কত? আল্লাহর নবী জবাবে বললেন পেছনের 1 বছরের গুনাহ maaf, সামনের জীবনের 1 বছরের গুনাহ maaf। কি ভাই? রাওয়াহু মুসলিম। رواه مسلم। وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له ذنب سنتين متتابعتين। যে আরাফার রোজা রাখলো আল্লাহ তাআলা ধারাবাহিক 2 বছরের গুনাহ তার maaf করে দিবেন। ধারাবাহিক 2 বছরের গুনাহ কি maaf করে দিবেন। এবার হ্যাঁ, ওই আশারু দিন হজ্জা বের করেন। আশারত আইয়াম মিন জিলহজ্জা, জিলহজ্জার প্রথম 10 দিন। আরো আগে পাবেন। জিলহজ্জার প্রথম 10 দিন, জিলহজ্জার প্রথম 10 দিন প্রতিদিন 1 বছর রোজার সমান, প্রতি রাত লাইলাতুল কদরের সমান। প্রতি রাত কি বলেন? প্রতি রাত লাইলাতুল কদরের সমান। জিলহজ্জার প্রথম 10 দিন বলেন ওয়ালায়ালিন আশর ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, যে 10 রাতের কসম খেয়েছে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত প্রতি রাত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। আর প্রতিদিন 1 বছরের রোজার সমান। তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। কথা আমার দূর চলে গেছে মেরে ভাইও। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত ভিন্নতা দিয়েছেন কেন? দিল মুখতালিফ, যে একটাতে আমরা উবতায়া যাব, একটাতে আমরা বিরক্ত হয়ে যাব। শুধু একটা দিয়ে দিলে আমরা কয়েকদিন পরে বিরক্ত হয়ে যাব। এজন্য রব্বে কারীম বড় মেহেরবানি করে এটাকে বিক্ষিপ্ত করে আলাদা আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারাদিন যদি নামাজ দিতেন পারতাম না, সারা বছর রোজা দিতেন তো পারতাম না, সারাদিন যদি যাকাত দেওয়ার কথা বলতো তো পারতাম না, প্রত্যেকদিন যদি হজ ওয়াজিব হয়ে যেত তো পারতাম না। আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। এখন প্রতিদিন প্রতি মুহূর্তে আমার ইবাদত কি? প্রতিদিন প্রতি মুহূর্তে আমার প্রথম ইবাদত হলো ঈমানের সাথে থাকা। বলেন প্রথম ইবাদত কি? ঈমানের সাথে থাকা। প্রথম ইবাদত হলো ঈমানের সাথে থাকা। বলেন প্রথম ইবাদত কি? ঈমানের সাথে থাকা। প্রথম ইবাদত ঈমানের সাথে থাকা। 2 নম্বর ইবাদত হলো জিকিরের সাথে থাকা। 2 নম্বর ইবাদত হলো কিসের সাথে থাকা? জিকিরের সাথে থাকা। আর 3 নম্বর ইবাদত হলো 24 ঘন্টার জিন্দেগি আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 নম্বর ইবাদত হলো গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলেন। যদি আপনাকে জিজ্ঞেস করে দিনের বেলা 3টা বাজে আমার উপরে ইবাদত কি কি? 3টা বাজে কোন নামাজ আছে? হ্যাঁ, কই 3টা বাজে নামাজ কই? 3টা বাজে তো নামাজ নাই, তাহলে আমার উপরে 3টা বাজে কি ইবাদত আছে? উত্তর 1 নম্বরে ঈমানের সাথে থাকা। বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে জিকিরের সাথে থাকা। 3 নম্বরে গুনাহ থেকে কি থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে আমার জীবনের প্রতিটা সেকেন্ডে 3টা ইবাদত।
তাহলে ঈদের দিনে এই তিনটে ইবাদত আছে না নাই বলেন? বিয়ের দিনে, শাদীর দিনে, আকিকার দিনে, ভোটের দিনে, জিহাদের দিনে, যুদ্ধের দিনে। তাহলে জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমার উপরে তিনটে ইবাদত। এক নাম্বার কি? ঈমানের সাথে থাকা। 2 নাম্বার কি? জিকিরের সাথে থাকা। 3 নাম্বার কি? কয়টা গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে আমার 24 ঘন্টার জিন্দেগি আমার উপরে ফরিজা, আমি গুনাহ থেকে বেঁচে থাকা। 1 নাম্বার হলো জিকিরের সাথে, ঈমানের সাথে থাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাগুলোকে রব্বে কারীম বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এরাই হলো আমার প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহর জিকির থেকে তাদের কোনো ব্যস্ততা তাদেরকে জীবনে 1 সেকেন্ডের জন্য গাফিল করে না। কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে গাফিল করে না। বলেন, কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে কি করে না? হযরত নানুপুর রহমতুল্লাহ বলতেন, এরা একই বালিশে বিবির সাথে শোয়া, লেকিন তখনও তাদের দিলটা রব্বে কারীমের সাথে লাগা। এটা আমরা কোত্থেকে বুঝবো? এটা যারা বুঝছে তারা কবরে চলে গেছে। এদের দিল রবের সাথে লাগা। এরা দোকানে, এদের দিল রবের সাথে। এরা ব্যবসা, এদের দিল রবের সাথে। এরা খানকা, এরা যেখানেই থাকুক না কেন, এদের দিল রবের সাথে। মসজিদেও রবের সাথে, বাজারেও রবের সাথে। এদের দিল কার সাথে লাগা বলেন? এদের দিল আল্লাহ তাআলার সাথে লাগা। এদের দিলে এই কথা থাকে যে আল্লাহ আমাকে দেখেন। বলেন, আল্লাহ আমাকে কি করেন? আল্লাহ আমাকে দেখেন। এদের দিলে এই কথা থাকে। এবার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে তাদের জীবনের কোনো ব্যস্ততা, তিজারত মানে কি? ব্যবসা, তাদের জীবনের কোনো ব্যবসা, কোনো ব্যস্ততা আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফিল করে না। জবানে তো কথা বলে, লেকিন দিলেও তখন আল্লাহ থাকে। জবানে কি বলে? আরে হাতে তো কাপড় কাটে, দিলে আল্লাহ থাকে। হাতে তো মাপে, দিলে আল্লাহ থাকে। দিলে কি থাকে বলেন? তাহলে 24 ঘন্টা আমার দিলে কে থাকবে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাকে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদেরকে যেন তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ থেকে গাফিল না করে। আল্লাহ থেকে কি না করে? আচ্ছা, আপনাদের কি খেয়াল, এখন টেলিভিশনে যারা আছে, দোকানে বাটে যারা বসে বসে টেলিভিশন দেখছে, ওরা কেউ ঝুরায়? আচ্ছা, আপনারা ঝুরান কেন? ওরা ঝুরায় না কেন? হ্যাঁ, আপনারা জান্নাতের বাগানে রহমত বৃষ্টির মতো পড়ছে, এজন্য ঘুম আসছে, আর ওদেরকে ওখানে জাহান্নামের আগুন ধাউ ধাউ করছে, এজন্য ঘুমায় না। আপনারা ঘুমানো প্রমাণ করে যে এখানে রহমত নাজিল হচ্ছে। প্রথম মাহফিল ছিল কোথায়? দ্বিতীয় মাহফিল ছিল নরসিংদী রায়পুরা। রায়পুরা থেকে আমি যখন নামি তখন 12:30 বাজে। রাত কয়টা? এখান থেকে আমি লক্ষ্মীপুর আসছি। এখান থেকে লক্ষ্মীপুর কত কিলোমিটার? লক্ষ্মীপুর যখন আসি তখন ফজরের আজান দেয়। এরপরে লক্ষ্মীপুর জুমা পড়াইছি। লক্ষ্মীপুর জুমা পড়াই আমার মাহফিল ছিল কুমিল্লা। আমি আবার গেছি কুমিল্লা। কুমিল্লা মাহফিল শেষে এখন আবার আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা জুরান। এখান থেকে আমি এখন যাব সোনাগাজী। এখান থেকে এখন কোথায় যাব?
শোনা গেছে। আপনারা ঘুমান কি? কিন্তু আপনারা ঘুমান যে এটা বোঝা যায় আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো নাজিল হইতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দোকানে বসলেও এরা আল্লাহকে ভুলে না, সুবহানাল্লাহ। এরা অফিসে গেলেও আল্লাহকে ভুলে না, এরা রাস্তায়ও আল্লাহকে ভুলে না, এরা বাজারেও আল্লাহকে ভুলে না, সুবহানাল্লাহ। সাহাবা বাজারে যেতেন আল্লাহর জন্য, আমরা মসজিদেও যাই না আল্লাহর জন্য। বাস্তব না বাস্তব? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বাজারে যেতেন, প্রতিদিন। তো তার সাথীরা তাকে জিজ্ঞেস করলেন, হযরত কি যে হয়ে গেল, আপনি প্রতিদিন বাজারে কেন যাচ্ছেন? আপনি তো কিছু কেনেন না, কিছু বেচেনও না, আপনি কেন প্রতিদিন বাজারে যান? আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে বাজারে গিয়ে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবে। আমি এই দোয়াটা পড়ার জন্য বাজারে যাই। তাহলে সাহাবী বাজারে যেতেন কেন বলেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলফু হাসানাহ, সুবহানাল্লাহ বলেন। 10 লাখ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাহলে বাজারে যেতেন সাহাবা কেন? একজন সাহাবী বাজারে গেছেন, গিয়ে তিনি কি করলেন? 2 মুঠো 2 আটি শাক কিনলেন। শাক কিনে আবার এখান থেকে কিনে ওখানে আবার বসে বলতে লাগলেন, এই কে আছো, আমি শাক বিক্রি করবো, কিনবা? তো আরেকজন সাহাবী জিজ্ঞেস করলেন, কি ভাই আপনি আবার শাকের ব্যবসা শুরু করলেন কবে? আচ্ছা এখন যদি চমনি বাজার আমি শাক বেচি, আপনারা কি করবেন? হ্যাঁ, মাথা খারাপ, আর কাজ পাইল না। বাস্তব না বাস্তব? এটা ফেসবুকে দিয়ে দিবে, মাথা খারাপ। ইউটিউবে দিয়ে দিবে, মুশতাক নবী সাহেব শাক বেচে। তো সাহাবী কি করছেন বলেন? হ্যাঁ, শাক কিনে কি করে? আরেকজন জিজ্ঞেস করলেন, আপনি শাক বিক্রি করছেন? তো তিনি বললেন, হ্যাঁ আমি তো শাক বিক্রি করছি। কেন? বলে রাসূলের ওই হাদিস, আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে আর সিদ্দিকদের সাথে তার হাসর হবে। এই হাদিসের উপর আমি তো জীবনে আমল করতে পারি নাই, এজন্য আজকে একবার আমলের জন্য শাক কিনলাম, শাক বেচলাম। কি যে আছে সাহাবায়ে কেরামের জীবনের জজবা কেমন ছিল বলেন? হ্যাঁ, কি হযরত আব্দুল্লাহ বাজারে যেতেন শুধু সালাম দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন। বলে দেখো না আমি কেন বাজারে যাই, আমি যাওয়ার সময় সালাম দেই, আসার সময় সালাম দেই। আল্লাহর নবী বলছেন যে প্রতিদিন 20 জন করে সালাম দিবে, সে যেন শাহাদাতের মর্তবা লাভ করল। কয়জনকে সালাম দেয়? আমি বাজারে যাচ্ছি শুধু সালাম দেওয়ার জন্য, আসতেছি শুধু সালাম দেওয়ার জন্য। সাহাবা বাজারেও যেতেন আল্লাহর তালাশে, আমরা মসজিদেও যাই না আল্লাহর তালাশে। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা জোহরের আজান দিছে, মসজিদে গেছে, এই 2 জন মসজিদে না ঢুইকা ওই 5 মিনিট আগ পর্যন্ত মসজিদের দুয়ারে বসে বইয়া গল্প করে, এরকম মানুষের দেশে আছে না নাই? হ্যাঁ, ভিতরে কি বাহিরে কি? ভিতরে জান্নাত, বাইরে দুনিয়া। ভিতরে কি বাইরে কি? আচ্ছা মসজিদে ঢোকার সময় কোনদিন ধাক্কা ধাক্কি দেখছেন? আর বের হওয়ার সময় ধাক্কা ধাক্কি দেখছেন কোনদিন? মাথা না। হ্যাঁ, কি দেখছেন? কে কার আগে বের হইতে পারে, আর ঢোকার সময় কখনোই মসজিদে ঢুকতে ধাক্কা ধাক্কি হয় না। অথচ উচিত কি ছিল? ঢোকার সময় ধাক্কা ধাক্কি হবে, প্রত্যেকে বলবে আমি সবার আগে যাবো, আমি তো সামনের সফে বসবো, আমি তো ডান দিকে বসবো। আল্লাহর নবী বলেন সামনের সফে কি পরিমাণ নেকি আছে, যদি তোমরা জানতা তোমরা যুদ্ধ করতা আর প্রতিদিন লটারি দিতে হইতো। মসজিদের দুয়ার বন্ধ থাকতো, আর ইমাম সাহেব এসে লটারি ফেলতো, 1 নাম্বার 2 নাম্বার লাগাও, এই উঠান 1 নাম্বার কাগজ উঠাইছে, তোকে যান আপনি 1 নম্বরে গিয়ে ডান পাশে বসেন। আল্লাহ রাসূল বলেন যদি তাকবীর উলার কথা তোমরা জানতা, যদি সাফা উলার কথা তোমরা জানতা, হামাগুড়ি দিয়ে তোমরা মসজিদে আসতে। কি ভাই, ইমাম সাহেবের ডান দিকে সওয়াব বেশি না বাম দিকে সওয়াব বেশি? আমরা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কোথাও গেলে
অপরিচিত কোথাও গেলেও মানুষ একটু সম্মান করে একটা জানামা জায়গা দেয়, তো আস্তে যদি ইমাম সাহেবের বাম দিকে দিয়ে দেয়, তাহলে আমি ব্যক্তিগত ভাবে ভাই ডান দিকে জায়গা আছে তো এটা ছাড়তাম, খাও দিকে দিয়ে দেন। বুঝেন না কথা? হ্যাঁ, ডান দিকে জায়গা নাই, তখন কি আবার আরেকজনকে ধাক্কা দিয়ে তুলবো? তাহলে মসজিদে কোন সাফে নামাজ পড়বো বলেন? আবার বলেন, সামনের সাফের ডান দিকে। বলেন সামনের সাফে, বলেন সবাই বলেন 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 কোন দিকে নামাজ পড়বেন? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি এক টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, এক টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, রাসূল বলেন কুতিবাত লাহু বারাআতান, তার জন্য আল্লাহ তাআলা দুটো পরওয়ানা লিখে দিবেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে যাও তুমি মুক্ত, আর জাহান্নাম থেকে তুমি মুক্ত। পড়বো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে ইনশাআল্লাহ। আপনি হাত তোলেন, হাত তোলেন। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, তাকবীরুল্লাহর সাথে পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লামা আমাদের হযরত মাওলানা শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি, আল্লামা আস-সুদাইসি দামাত বারাকাতুহুম, হারামের ইমাম, তিনি একবার হারামের বয়ানের মধ্যে বলছিলেন, তিনি বলেন যে একবার আল্লাহু আকবার আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। সেটা যদি নামাজের তাকবীরাতে ইন্তেকালিয়া আল্লাহু আকবার হয়, রুকু থেকে যাওয়ার সময়, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার হয়, সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার হয়, কোটি কোটি উহুদের চেয়ে ভারী। আর সেটা যদি তাকবীর উলা আল্লাহু আকবার হয়, কোটি 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 উহুদের চেয়ে ভারী। বাস্তব না বাস্তব? কি হয়? যেমন নামাজের বাইরে সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী, তাহলে নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম, কোটি কোটি উহুদের চেয়ে ভারী। তাহলে এটা যদি 3 বারের জায়গা 6 বার পড়ি তো কেমন হবে? হ্যাঁ, যদি 6 বারের জায়গা 9 বার হতো কেমন হবে? আমাদের দেশের কিছু কামলা আছে, রংপুর দিনাজপুর থেকে কুড়িগ্রাম থেকে আসে, আইসা আমাদের দেশে কাজ করে, করে না করে না? এরা খেত বাসে, খেত বাসে, এরা 9টার সময় নামে, 1টার সময় উঠে। কয়টা নামে? তো খেত বাসতে কেমনে বাসে একটু দেখাইবেন না একজনে? কেমনে বাসে? রুকু দিয়া। আরে পানি তো, হাঁটুর মধ্যে পানি তো, হাঁটু পর্যন্ত পানি তো, বুক পর্যন্ত তো ধান, তো কেমনে ধান বাসে বলে? নিরি নিরি উপর হয়ে, উপতইয়া। রুকু দিয়া, রুকু দিয়া নামাজ এই ধান বাঁচে, সে রুকু দিয়া জমিন বাঁচে। এক রুকু তার 9টা থেকে 1টা। বুঝেন না? হ্যাঁ, 4 ঘন্টা লাগায় এক রুকু দেয়, 3 ঘন্টা লাগায় এক রুকু দেয়, দেয় না দেয় না বলেন? সে 3 ঘন্টা লাগায় একটা রুকু দিতে পারে, লেকিন আমি 3 বারের বেশি 4 বার পড়ে একটা রুকু দিতে পারি না। বাস্তব না বাস্তব বলেন? রুকুতে যাইতে তো দেরি হয়, লেকিন উঠতে তো দেরি হয় না। সেজদায় যাইতে তো দেরি হয়, লেকিন উঠতে তো কি হয় না বলেন? উঠতে তো তার দেরি হয় না। আমি এবার রমজানে এক জায়গায় তারাবি পড়ছিলাম, তো হুজুরের রুকুর সেজদা, রুকুর তাসবিহ আর সেজদার তাসবিহ নামাজের আগে পড়ে আইছে। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা ঘটনা। আভা, আভা সৌদি আরবের এক শহর আছে আভা, ওই আভা থেকে কিছু দোস্ত আহবাব ওরা উমরা করতে আসবে। কি করতে আসবে বলেন? উমরা করতে আসবে। ওরা করছে কি, যেদিন উমরা করবে ওই দিন আভাতে বসে চুল কেটে ফেলছে। আরে বুঝেন না? আভাতে বসে কি করছে? আমার বয়ানের মধ্যে একজন আমার লিখিত দিছে, হুজুর লিখিত চিঠি দিছে, আর কি লিখিত প্রশ্ন দিছে, হুজুর একজনে মক্কা শরীফে যাবে উমরা করতে, তো ওই দিন ওখানে উমরাতে চুল কাটতে ওখানে অনেক টাকা নেয়, 10 রিয়াল নেয়। 10 রিয়াল মানে বাংলা টাকা কত? 350 টাকা। তো 350 টাকা দিয়েছে, মাথা কামাইবো, এত কষ্ট, আর এখানে আবাতে নাই 2 টাকা। তো সে উমরা যাওয়ার আগে এখানে চুল কেটে গেছে। হ্যাঁ, কইবনি কেন হবে না? বেকুব, বেকুবের উদাহরণ কেমন? বাথরুমে যাওয়ার আগে পানি খরচ করছে। কি বাথরুমে যাওয়ার আগে পানি খরচ করলে কেমন? এটা কেমন? কি পরিমাণ বোকার স্বর্গে আছে দেখবেন। কিছু মানুষ আছে এদের মাথা আধা খারাপ, এরা জোহরের নামাজের সময় আসরও পড়ে ফেলে। কি হবে?
কেন হবে না? না, কুল্লু শাইইন মারহুরুন বিওয়াক্তিহি, ওয়াক্তের সাথে সম্পর্কিত। তোমার ইহরাম তাওয়াফ সাই হলক, এটা হলো 4 নম্বরে। 4 নম্বরে 1 নম্বর আনলে হবে না। 4 নম্বরকে 1 নম্বর আনলে কি হবে না? সে 4 নম্বরটাতে কি করছে? 1 নম্বরে নিয়ে আসছে। এখনো হুজুরের রুকু আর সিজদা কেমনে গেছে জানেন? আমি মনে হচ্ছে আপনাদের দেখাইতাম। আল্লাহ শুনেন, আল্লাহ শুনেন, আল্লাহ শুনেন, এই আল্লাহু আকবার। আমি কইছি সুবহাতে, এখনো জানে হুজুর কো সামি আল্লাহ। হুজুরের মনে আগে পড়ে আইছে, দুরু শয়তান মাফ, শয়তান কাছে শয়তানকে বাজি, এই শয়তানি তো আমরাও পারি না। এরকম ইমাম এই দেশে আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে রহম করেন। এজন্য নামাজের ভিতরে সুবহান যত দাম, নামাজের বাহিরে যত দাম, নামাজের ভিতরে চেয়ে কোটি কোটি গুণে বেশি দাম। সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এক নিঃশ্বাসে একবার পড়বো। হ্যাঁ, যখন আপনি ইমাম হবেন তখন আপনি কতবার পড়বেন আপনি খেয়াল রাখবেন, মুসল্লির যেন কষ্ট না হয়। আপনি যখন মুক্তাদি হবেন তখন কতবার পড়বেন আপনি খেয়াল রাখবেন। ইমাম সাহেব যতবার আমাকে সুযোগ দেয়, আপনি যখন একাকী নামাজ পড়বেন তখন কতবার পড়বেন, যতক্ষণ আপনার সময় এবং শরীরে কুলায়। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব হইলে কতবার পড়বেন? না, ইমাম সাহেব খেয়াল করবে আমার পিছনে বুড়ো থাকতে পারে, ওই বেচারা কষ্ট হবে। ইমাম সাহেব কি ভাববে বলেন? আমার পেছনে কি দেখতে পারে? বুড়ো থাকতে পারে, তার কষ্ট হবে, কারো অজুতে কষ্ট হইতে পারে। এজন্য সে তার নিজের মতো করে 3 বার পড়বে, 5 বার পড়বে। লেকিন মুসল্লি কতবার পড়বে? ইমাম যতক্ষণ সময় যায় ততক্ষণ পড়বে। লেকিন জোহরের সুন্নতে, আগের সুন্নতে, পরের সুন্নতে, নফলের মধ্যে আপনি কতবার পড়বেন? যতক্ষণ আপনার সময়ে কুলায় এবং আপনার শরীরে কুলায়। কথা কি বুঝাতে পারছি? কয়বার কোন? যতক্ষণ কি লাগে? বেশ তো 21 বারই পড়ে, 33 বারই পড়ে, যেন পড়তে 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 কমর যেন বলে আমি আর পারছি না। ঠিক তখন রব বলবেন এবার উঠো, যাও যাও, এবার উঠো। কি হয়? পড়বো তো এভাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। এরা নামাজ থেকে জীবনে কখনো গাফিল হয় না, এরা নামাজ থেকে গাফিল হয় না। শত ব্যস্ততা এদেরকে জামাত থেকে গাফিল করে না। এদের দোকানে অনেক কাস্টমার, লেকিন ওইদিকে একামত হইতেছে, এরা সোজা দোকান থেকে মসজিদে চলে যায়। কি হয়? আপনারা এখানে তো অনেকেই ব্যবসায়ী, অধিকাংশ ব্যবসায়ী, তাও আবার ঢাকার ব্যবসায়ী, চকবাজারের ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, সব চৌমুনির ব্যবসায়ী। আমার দোকান যেন আমাকে জামাত থেকে বিচ্যুত না করে, আমার দোকানে যেন আমাকে তাকবীরুল্লাহ ছুটতে না দেয়। কোন কাস্টমার যদি জামাতের সময় আসে তা আপনি তাকে বলবেন নামাজের পরে। সে শুধু নিজে আসবে না, আগামী 10 দিনের জন্য 10 জনকে নিয়ে আসবে। অমুকের কাছে যাবা, আমি তাকে দেখছি সে কিভাবে জামাতের ইহতিমাম করে। কথা বুঝা আসছে তো ইনশাআল্লাহ? তাহলে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।